হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে আমি তোমাদেরকে জ্যামিতি, পরিমিতি, পাটিগণিত, বীজগণিত এছাড়াও মোটামুটি যা আছে দিয়ে ফেলেছি। তো আর আমার প্রয়োগটা বাকি আর ত্রিকোণমিতির একটুখানি পার্ট বাকি, তো সেগুলো আমি মোটামুটি দিয়ে দেবো। আজকে তোমাদের প্রয়োগটা দিয়ে দিয়েছি, ত্রিকোণমিতির আর একটা পার্ট আছে, বড় পার্ট, সেই পার্টটা দিয়ে দিতে পারলে মোটামুটি বড় কোশ্চেন যা আছে তার সাজেশান মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমাদের আমি শর্ট কোশ্চেনগুলো দেওয়া শুরু করে দেবো। শর্ট কোশ্চেন 2 নম্বর, যেগুলো কমপক্ষে হয়তো 35 নম্বরের আছে, সেগুলো দেওয়া শুরু করে দেবো চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, তো আজকে প্রয়োগের ব্যাপারটা আমি তোমাদের পুরো বুঝিয়ে দিচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো, কী বলে চাইছি ভালো করে বোঝো। ঠিক আছে, তো দেখো প্রয়োগ হচ্ছে কোনগুলো। প্রয়োগ হচ্ছে তোমরা যে উপপাদ্যগুলো বইতে পড়েছো, যেমন ধরো যেসব উপপাদ্য পড়েছো, যেমন বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, এই উপপাদ্যগুলোকে দিয়ে যে সকল প্রবলেম সলভ করা হয়, জ্যামিতিক প্রবলেম, সেইগুলোকেই বলা হয় হচ্ছে প্রয়োগ। ঠিক আছে, যেমন আমরা সরল সূত্রে দেখি I=P/T/100, এই ফর্মুলা দিয়ে, এই একটা সূত্র দিয়ে হাজারখানা প্রবলেম করি, সেরকম একটা উপাদ্য দিয়ে হাজারখানা প্রবলেম করা যায়, জ্যামিতির প্রবলেম। তো সেরকমই তোমরা জানো, তোমাদের বইতে প্রচুর এরকম প্রয়োগ আছে। তো এখান থেকে মাত্র তোমাদের 3 নম্বরের অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তোমাদের থেকে 3 নম্বরের একটা কোশ্চেন দেবে, দুটো কোশ্চেন দেবে, তার মধ্যে যে কোনো একটা করতে হবে। আর 3 নম্বরের জন্য তোমাদের প্রচুর পড়তে হবে, কিন্তু আমি তোমাদের যে ছোট্ট একটা সাজেশন দিয়ে দিচ্ছি, আশা করি তোমরা এর মধ্যে দিয়েই পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি কী বলছি সেগুলো ভালো করে শোনো। তো এই যে কোশ্চেনটা দেখো, তোমাদের কোশ্চেন পেপারে তোমাদের পরীক্ষার সময় যে প্রশ্ন দেবে তার 10 দাগে তোমরা প্রয়োগ পাবে। ঠিক আছে, তো আগেরবার 2017 সালে যে দুটো কোশ্চেন দিয়েছিল সেটা হচ্ছে এই: প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের কোন চারটি সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়, যে চতুর্ভুজ গঠন করে সেটি বৃত্তস্থ চতুর্ভুজ। আর একটা দিয়েছিল, যদি কিনা ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র ও হয়, আর যদি ওডি লম্ব BC এর ওপর লম্ব হয়, তাহলে প্রমাণ করো এইটা। তো এই দুখানা দিয়েছিল, যে কোনো একটা করতে পারলেই 3 নম্বর। এই দুটোই বইয়ের থেকে দিয়েছে। প্রথমে দেখে নাও যে এগুলো বইয়ের থেকে কিনা। এগুলো সবই বইয়ের থেকেই দিয়েছে, আর এবারও তোমাদের বইয়ের থেকেই দেবে। বইয়ের বাইরে কোনোদিন প্রয়োগ দেবে না, কারণ প্রয়োগ যে বইয়ের বাইরে দেয় তো অনেক ধরনের দেওয়া যেতে পারে, কিন্তু ওরা দেবে না। ঠিক আছে, তো দেখো এই যে প্রয়োগটা, এই প্রয়োগটা বইতে করেই দেয়া আছে। ঠিক আছে, মানে প্রয়োগের উদাহরণে করে দেওয়া আছে, কিন্তু এই যে প্রয়োগটা, এইটা কিন্তু বইয়ের উদাহরণে করে দেওয়া নেই, এটা তোমাদেরকে করতে হবে, মানে কোষে দেখিতে দেওয়া আছে। ঠিক আছে, দেখো এই যে এইটার কথা বলছিলাম, এটা তোমাদেরকে দিয়ে দিয়েছে, যে আগেরবার দিয়ে দিয়েছিল 2017 সালে। প্রমাণ করে যে বৃত্তস্থ চতুর্ভুজের কোন সমদ্বিখণ্ডকগুলি গঠন করে সেটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। কত পেজে না, 168 পেজে এটা আছে, প্রথম যেটা। আর তারপরেরটা দেখো, অধ্যায় 7-এর কোষে দেখি 7.1-এ 13 দাগে থেকে দিয়েছে। এটা তোমাদের করতে হতো, এটা করে দেওয়া ছিল, এটা করতে হতো, পরিকেন্দ্রের প্রবলেম করতে হতো। তো ঠিক আছে, দেখো তাহলে একটা অঙ্ক দিল করে দেওয়া আছে, আর একটা অঙ্ক দিল যেটা কিনা করতে হবে তোমাদেরকে, এরকম ধরনের। তো তোমাদের দেখো এবারে যেটা করতে পারে সেটা হচ্ছে, হয় এমন দুটো অঙ্ক দিল যে দুটোই বইতে করে দেওয়া আছে, অথবা এমন দুটো অঙ্ক দিল যার মধ্যে একটা বইতে করে দেওয়া আছে আর একটা তোমার বই দিয়ে করতে হবে, এরকম টাইপের। কিন্তু কখনোই এমন অঙ্ক দেবে না যেখানে দুটোই বইয়ের করে দেওয়া নেই, বইতে করে দেওয়া নেই, এমন অঙ্ক কোনোদিন দুটো দেবে না। তো সেরকমভাবে আমি বইয়ে করে দেওয়া আছে কিছু দিয়ে দিচ্ছি, আর বইয়ের থেকে করতে হবে এমন কিছু দিচ্ছি, তোমরা এগুলোই মিলিয়ে মিশিয়ে করো, তাহলেই কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে এটা দিচ্ছি, এটা হচ্ছে 216 পেজে আছে, এটা 216 পেজে আছে কি না। ও কেন্দ্রীয় বৃত্তীয় পরিলিখিত চতুর্ভুজে ABCD হলে প্রমাণ করি এইটা। দেখো এইটুকুনি প্রমাণ। ঠিক আছে, আর তোমাদের দিলে ছোট ছোট প্রশ্নই দেবে, 3 নম্বরে তো খুব একটা বড় দেবে না। তো এইটা দেখেছো, প্রয়োগের জন্য আমি তোমাদের 4টে দেবো, এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। তো প্রথম হচ্ছে এইটা, ও কেন্দ্রীয় পরিলিখিত চতুর্ভুজ ABCD এর জন্য প্রমাণ করি, এটা 216 পেজে তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের। তারপরে কি আছে, এটা একটা প্রমাণ টাইপের, দেখো একদম ছোট ছোট প্রমাণ। ঠিক আছে, এটা একটা প্রমাণ টাইপের। প্রমাণ করি বৃত্তের ব্যাসই হলো নাকি বৃহত্তম জ্যা। বৃত্তের উপর জ্যা হয়, তাই এই যে ব্যাসটা, বৃত্তের যে ব্যাস, সেটাই নাকি ওর বৃহত্তম জ্যা। তো এই একটা থিওরেম ছিল, এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 62-তে, 62 নম্বর পেজে এই থিওরেমটা পেয়ে যাবে, থিওরেম টাইপের। এরপরে হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, ওখানে একটা অ্যাপ্লাই আছে, যেটা হচ্ছে 288-এর পেজে তোমরা পেয়ে যাবে
কিনা এবিসিডি একটি আয়তকার চিত্র অঙ্কন করেছি ও অভ্যন্তরে বিন্দু হলো এই। তো এই হলো 3 নম্বর। আর একটা দিচ্ছি, এটার এইখানে এই পাশে কিছুটা আছে, মানে 289 পেজে। এরপর হচ্ছে এইটা, একটি বৃত্ত চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করছি, আর এবি আর ডিসি বাহুকে পরস্পর পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি পিএ ইন্টু পিবি ইকুয়াল টু পিসি ইন্টু পিডি। ঠিক আছে, তো এই কটা দিলাম। এইটা তোমরা পেয়ে যাবে বইয়ের 252 পেজে, 252 পেজে তোমরা এই প্রবলেমটা পেয়ে যাবে। তো এই যে চারটে 252 মানে 252 পেজে একটা না, 288 279 মিলিয়ে 89 মিলিয়ে একটা প্রশ্ন, আর 62 পেজে একটা আছে ছোট্ট ছোট্ট, আর 216 পেজে একটা আছে। এই যে চারটে দিলাম, আমি শিওর গ্যারান্টি দিয়ে বলছি এই চারটের মধ্যে তোমরা একটা কমন পেয়ে যাবে। ঠিক আছে, এই চারটের মধ্যে অবশ্যই একটা কমন পেয়ে যাবে, কারণ এগুলি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট দেওয়ার মতো। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট দেওয়ার মতো। আর এই একটা আছে 287 পেজে। ঠিক আছে, তো এইটার ব্যাপারে আমি বলবো যে তোমাদের যদি চারটেই মুখস্থ হয়ে যায় বা তোমরা যদি ভালো করে ওটা পড়ে যেতে পারো তাহলে তো হয়ে যাচ্ছে। আর যদি ওইগুলো হওয়ার পরও আরও কিছু করতে চাও তাহলে এইটা দেখে যেতে পারো। এইটা আরও কিছু বলবো, ওই চারটে কিন্তু অবশ্যই করে যাও, করে থেমে যেতে পারো, আর তোমার নাও করতে। কিন্তু তুমি যদি আরও যদি কিছু করে যেতে চাও তাহলে এবার যদি আমি যেগুলো বলছি সেগুলো করে যাও। তো এইটা দেখতে পারো, এইটা তোমার আছে হচ্ছে 287 পেজে। ঠিক আছে, তো এই হয়ে গেল। দেখো আর একটা আছে, এটাও খুবই ছোট, এটা ওই চারটে দেখা হয়ে গেলে এটা দেখতে পারো। এটা তোমার আছে হচ্ছে 257 পেজে। ঠিক আছে, এবার দেখো উপরে তো আমি চারটে দিলাম, যে চারটে বলেছে মোস্ট ইম্পর্টেন্ট, তাছাড়া তোমাদের দুটো এক্সট্রা দেখালাম যেটা তোমরা করতেও পারো নাও করতে পারো, তোমাদের ইচ্ছা। কিন্তু তোমাদের যেমন আমি বলেছিলাম যে একটা অঙ্ক দেয় যেটা হচ্ছে বই করে দেওয়া থাকে, আর একটা অঙ্ক যেটা এক্সারসাইজ মানে কোষে দেখিয়ে থাকে, তোমাদের করতে হবে। তো সেইরকম একটা অঙ্ক আমি পেয়েছি, মাত্র একটাই, এই অঙ্কটা, এটা তোমাদেরকে করতে হবে। যেটা বইতে করে দেয় না, এটা করতে হবে। এই অঙ্কটা আছে হচ্ছে 209 পেজে। 209 পেজে কোষে দেখি 15.1 মানে কোষে দেখি 15.1-এর 5 দাগ, দুটি এক কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির এবি আর এসি দুটি জ্যা দুটির অপর বৃত্তকে প্রিয় কি বিন্দুতে স্পর্শ করলে প্রমাণ করি এই। মোস্ট ইম্পর্টেন্ট, যদি বাইরে মানে কোষে দেখি অঙ্কতে তো এইটাই দিতে পারে। ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এইটা তোমরা দেখে যেতে পারো, আর উপরে চারটে দেখে যেতে পারো। এবার দেখো এইটা হয়তো তোমাদের কাছে করা থাকতেও পারে, আশা করি নেই। ঠিক আছে, কারণ প্রয়োগের অঙ্ক খুব একটা স্যারেরাও করান না, আর স্টুডেন্টরাও করতে চায় না প্রয়োগের অঙ্ক, কেননা খুবই তোমার ব্রেনের এখানে চাপ পড়ে, অঙ্কগুলো করতে গেলে খুবই টাফ হয়। ঠিক আছে, কারণ এখানে বিভিন্ন রকমের থিওরেম অ্যাপ্লাই করতে হয়। তো আমি বলবো তোমার যদি কাছে যদি অঙ্কটা করা না থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের যে টিচারের কাছে পড়ো তার কাছে যদি করে নিও, বা অথবা স্কুলের যে মাস্টারের কাছে তোমরা গিয়ে তার কাছেও হেল্প চাইতে পারো, সেও তোমাদের করে দিতে পারে। আর না হলে এই অঙ্কটা আমি কিছুদিন পরে আপলোড করে দেবো। কিছুদিন মানে বেশ কিছুদিন লাগবে, মানে তোমাদের হয়তো ফেব্রুয়ারিতেই আমি এটা দিয়ে দিতে পারি, কারণ এর মধ্যে আর হবে না। ঠিক আছে, তো যদি তার মধ্যে হয়ে যায় তো ভালো, নাহলে আমি এটা দিয়ে দেবো কিনে, তোমরা ওখান দিয়ে দেখে নিও কী করে এটা কী করতে হবে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, যদি তোমরা ওই চারটে বাদ দিয়ে আরও কিছু করতে চাও, মানে ধরো এটা তো বলছি যে মনে হলো খুবই ইম্পর্টেন্ট। তো এই হয়ে গেলো প্রয়োগের ব্যাপারটা, পুরো বুঝিয়ে দিলাম কী করতে হবে প্রয়োগ থেকে। প্রয়োগের ওপর বেশ করে প্রচুর অঙ্ক হয়, অত অঙ্ক করার দরকার নেই, এই যে কটা বললাম এই কটাই ভালো করে দেখে নাও। আর বাদ বাকি যা দিয়েছি পাটিগণিত ত্রিকোণমিতি যা দিয়েছি সব কটাই ভালো করে প্র্যাকটিস করো। আর তোমাদের আর একটাই মানে যে তোমাদের যেখান থেকে মানে বড় বড় প্রশ্ন আসতে পারে তার উপর আর একটা দাগই বাকি, মানে হচ্ছে ত্রিকোণমিতির যে তোমাদের যে 12 দাগের যে কোশ্চেনগুলো আসবে, যেখানে তোমাদের পূরক কোণ মান বসিয়ে মান নির্ণয় করা, তারপরে এরকম ষষ্ঠিক মান বৃত্তীয় মান বের করা, ওই একটা জায়গাতেই বাকি আছে। তো ওই জায়গাটার উপর সাজেশান দিলে মোটামুটি বড় কোশ্চেন, মানে যেটা তোমাদের 55 নম্বরের হয়তো বড় কোশ্চেন থাকবে, ওই 55 নম্বরটা পুরো কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, আর তোমাদের যে অঙ্কগুলো মানে করে দেবো বলেছিলাম সেগুলো আমি এরপরে আস্তে আস্তে ছাড়বো। ঠিক আছে, তো তোমরা অবশ্যই সেগুলো দেখে নিও, ওর মধ্যে হয়তো তোমরা নতুন কিছু আপডেট পেতে পারো পরীক্ষা সম্পর্কে। ওকে, তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যদি করে থাকো তো খুবই ধন্যবাদ।
ওকে, তো থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ আ নাইস ডে।